আমি এই বছর থেকে প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করেছি। এসে দেখি আমাদের দেশ বাংলাদেশের পারফরমেন্সে কারো মন ধরছে না, আমারও না। তবে এটাও ঠিক যে ইংল্যান্ডের মতো দল আমাদের সাথে পড়ে আছে, যারা গতবারের চ্যাম্পিয়ন ছিল, একবারও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন যাকে বলে, তারা আমাদের সাথে পড়ে আছে। মানে এই কথা বলা যেতে পারে যে বাংলাদেশ এবার আর ফর্মে নেই। কত ম্যাচ হারলো, আবার আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলের সাথে জিতে গেল। ওয়েস্ট ইন্ডিজ তো একেবারেই আসলো না। মোট কথা এবারের ওয়ার্ল্ড কাপটা একটু অন্যরকম হয়েছে, যা হওয়ার কথা তার থেকে অন্যরকম। তবে একটা কথা বলতে পারি, আমরা সবাই আশা করি বুঝতে পারছি যে ইন্ডিয়া অথবা ভারতের ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওরা এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেনি এবং ওরা পয়েন্ট চার্টের সবার উপরে উঠে বসে আছে। সবাই বলে আফগানিস্তান নাকি একদম ভালো খেলে না, তবে দেখা যাচ্ছে যে এইবার যারা ভালো খেলে না একদম, তারা অনেক ভালো খেলছে, কিন্তু যারা অনেক ভালো খেলে তারা একদম ভালো খেলছে না। এই কথার উদাহরণ তো আগেই দিলাম। আমি আফগানিস্তান এর পক্ষেও না বিপক্ষেও না। হ্যাঁ, ভালোই লেগেছে, যদিও আরো ভালো খেলা হতে পারতো, কিন্তু আরো খারাপও হতে পারতো। অবশ্যই শুভকামনা। এই টুর্নামেন্টটা অফ ফর্মে আছে তো কি, আগামীটাতে দেখবে ওরাই চ্যাম্পিয়ন হয়ে গেছে। শেষ ম্যাচে যে কিভাবে হারলো এত বাজে ফিল্ডিং দিয়ে, অনেকেই বলছে যে সাকিবকে জুতা পেটা করা দরকার। আমি এই ব্যাপারে একমত না, কিন্তু তবে এটা ঠিক, সাকিবকে সবাই বলেছিল, সবাই প্রার্থনা করছিল যাতে সাকিব একটা সেঞ্চুরি করে, কিন্তু সাকিব 5 রানে আউট হয়ে গেল। এই ব্যাপারটা আসলে একটু লজ্জাদায়ক হয়ে যায়।